আমরা দেখছি আয়া দেখছি উড়াউড়ি পাড়াবাড়ি করতেছে, দুইটা লাচ উঠাই মরে না, যেটা আছে একটা নাক মুখ বচকায় গেছে গা, আর একটা ছোলায় গেছে গা, আর নিয়ে গেছে। এখানে আসলে ইঞ্জিনিয়াররা যখন ডিজাইন করেছেন, ওনারা দুই পাশ দিয়ে আপনার ড্রেন করে রাস্তাটা প্রশস্ত করে এবং রাস্তাটা যাতে আপনার 22 ফিট চওড়া থাকে সেইভাবে এখানে কাজ করতেছিল। নিয়মিত কন্ট্রাক্টররা যেভাবে কাজ করতেছিল ঠিক তদ্রুপ ওইভাবেই কাজ করতেছিল, কিন্তু কন্ট্রাক্টর যারা কাজ করতেছিল এরা সেফটি যে মেনটেনেন্স করা দরকার সেটা আমি এখন পর্যন্ত দেখি নাই এই কাজগুলি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আর ওনারা হয়তো ভাবছে যে একটা ড্রেন করব, এখানে কী বা দুর্ঘটনা ঘটতে পারে সেটা হয়তো ওনাদের আমলও আনে নাই। কিন্তু আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমরা যেটা বিগত একটা মিটিংয়ে সম্ভবত এখানকার যারা স্থানীয় লোকজন আছেন এবং যারা আমরা এখানে অনেক আগে থেকে বসবাস করি, আমিও এখানে অনেক দিন 86 সাল থেকে বসবাস করি, এই রাস্তাটা চওড়া করার জন্য যে ডিজাইন করা হয়েছে যে দুই পাশ দিয়ে ড্রেন, কিন্তু আমাদের মনে হচ্ছিল বেশিরভাগ লোকজনের যে পূর্বের যে ড্রেনটা মাঝখান দিয়ে ছিল সেইটা যদি করা হইতো তাহলে অতি দ্রুত কাজটা সম্পন্ন করা যেত। এবং আজকে যে দুর্ঘটনা হয়েছে এই জায়গাটাতে, হ্যাঁ, এই জায়গাটাতে হয়তো দুর্ঘটনা এড়ানো যেত। হ্যাঁ, কিন্তু এখন তুমি দেখেন এটা প্রায় আপনার 2 ঘন্টার মতো সময় পার হয়ে যাচ্ছে। এখন তোরে এখান থেকে আপনি দেখেন এখানে যে বড় বড় ইটের যে ব্লকগুলি আছে সেটা সরানোর মতো এখন তোরই কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না। এখানে আমি দেখেছি আপনার দক্ষিণখান থানার কিছু প্রশাসনের লোকজন আছেন, ওনারা হয়তো বা চেষ্টা করছেন এবং আমি দেখলাম যেহেতু আর্মির তত্ত্বাবধানে এই কাজগুলি হচ্ছে, আর্মির লোকজনও আসছে, কিন্তু এই বালুর নিচে যে অসহায় দরিদ্র যাদের কারণে এই দেশ আপনার প্রত্যেকটা স্থাপনা নির্মাণ করেছেন, এই দরিদ্র লোকগুলি বালুর নিচে চাপা পড়ে আছে 2 ঘন্টা সময় ধরে, কিন্তু তাদেরকে উদ্ধার করেছে এবং সন্দেহান যে এটার নিচেও হয়তো বা কেউ থাকতে পারে। তাই আমরা চাই যে এখানে যাতে পুরোপুরি আপনার এদেরকে উদ্ধার করার জন্য, এবং যারা এই আজকের এই কাজ করতে যায় দুর্ঘটনা শিকার হয়েছে তাদেরকে এবং তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা আমাদের এলাকাবাসী থেকে জোর আবেদন জানাচ্ছি।